আজকে আমরা আলোচনা করব রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে। সৃষ্টিকর্তা পুরুষদের টেস্টিক্যালসে স্পার্ম সেল তৈরি করেন, তারপর এপিডিডাইমিসে গচ্ছিত করেন, তারপর এই পাইপ যার নাম ভ্যাজ ডিফারেন্স এর মাধ্যমে ব্লাডারে পৌঁছানো হয়। তারপর তিনি স্যামাইনাল, ভেসাইকেল ও প্রোস্টেট গ্ল্যান্ড থেকে অ্যালকালাইন ফ্লুইড নিঃসরণ করান। সেই লিকুইড স্পার্মে গিয়ে মিশে যায়। তারপর সেই ফ্লুইডেই স্পার্মগুলো সাঁতার কাটে এবং সেখান থেকেই পুষ্টি নিয়ে থাকে। এই স্পার্ম ও ফ্লুইড এই দুটো জিনিস মিশিয়েই তৈরি করেন সিমেন বা বীর্য। অনুরূপভাবে আমাদের সৃষ্টিকর্তা স্ত্রী দেহের ওভারির মধ্যে ওভাম তৈরি করেন। এটা হলো ওভারি, এখানেই ওভাম তৈরি করা হয়। ওভাম এই ফেলোপিন টিউবের মাধ্যমে ইউটেরাসে আসে, তারপর সেখানে ধীরে ধীরে বড় হয়। 14 দিনের পর এই ওভাম পরিপক্ক হয়ে ওঠে। এই 14তম দিন থেকে 17তম দিন অর্থাৎ এই 3 দিনের মধ্যে যদি ইন্টারকোর্স হয় এবং ভ্যাজাইনার মাধ্যমে সিমেন বা বীর্য প্রবেশ করে, তখন স্পার্ম সার্ভিক্সকে ভেদ করে এগিয়ে যায়। তখন সেখানে অ্যাসিডিক মিউকাস থাকে যেগুলো অনেক স্পার্মকে মেরে ফেলে। তারপর যে সমস্ত স্পার্ম বেঁচে গিয়ে এগিয়ে যায় সেগুলোকে শরীরের শ্বেত রক্তকণিকা এবং মাইক্রোফেজ মেরে ফেলে। তারপর সৃষ্টিকর্তা এগুলোর মধ্যেও যেসব স্পার্মকে বাঁচিয়ে রাখেন সেগুলো এগিয়ে গিয়ে ওভামের সাথে মিশতে যায়, কারণ এই ওভাম 2 সাইডে যে কোনো একদিকে থাকে। তারপর ওভামের উপরের আবরণ ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়। যখনই কোনো স্পার্মের প্রবেশ ঘটে তখন বাকি স্পার্মের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তারপর ওই ওভাম এবং স্পার্মের মিশে যাওয়ার পর তৈরি করা হয় জাইগোট। তারপর ধীরে ধীরে জাইগোট বড় হতে থাকে। আর যদি 14 থেকে 17তম দিন পর্যন্ত অর্থাৎ 3 দিনের মধ্যে যদি কোনো স্পার্ম না আসে, তাহলে ওই ওভাম খারাপ হয়ে যায়। পরবর্তীতে পেটের মাসল চাপ দিয়ে ওভামকে বাইরে বের করে দেয়।